আমরা দেশটাকে যেহেতু গড়ে তুলবো মিলেমিশে, আমরা একটা অংশকে যদি বাইর করে রাখি তাহলে আমরা কিভাবে মিলেমিশে দেশটাকে গড়ে তুলবো? সেই জন্য আওয়ামী লীগের যেই চেয়ারম্যানের একটা ছবি উঠছে, যেই মেম্বারের একটা ছবি উঠছে আওয়ামী লীগ নেতাদের সাথে, একজন প্রিন্সিপালের ছবি উঠতে পারে, একজন হেডমাস্টারের ছবি উঠতে পারে। সেই জন্য এই লোকগুলিকে দল থেকে এখন যদি আমি না নেই, আমার দলের যদি অংশীদার না করি, তাহলে আমার দেশটাকে গড়ে তুলতে আমাদের সমস্যা হবে। সেই জন্য যারা দাগি দোষী, এই আমার সাথে এই যে টেবিলে আছে, দেখেন তো একটা লোকের কোন বদনাম আছে, কোন দাগি দোষী কিনা? তারা কি সন্ত্রাসী? আর অন্যদের সাথে যারা চলে দেখবেন সন্ত্রাসী নিয়ে চলাফেরা করে, সন্ত্রাসী নিয়ে চলাফেরা করে কোনো লাভ হবে না। সেই জন্য সন্ত্রাসী বাদ দিয়ে কালো টাকার মালিক যারা, স্বর্ণ চোরাচালানি যারা, তাদেরকে বাদ দিয়ে সবাইকে আমরা দলে নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। যদি আপনারা আসতে চান, আপনারা ধানের শীষে ভোট দিবেন, দেশটাকে গড়ে তুলবেন। আমরা এই দেশটাকে এমন একটি দেশে পরিণত করতে চাই, মানুষ বলবে না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান আজকে এই দেশটাকে একটা সোনার দেশে পরিণত করেছে। আমরা সেটাই চাই। আমি আমার কথা না বাড়িয়ে আমার মা বোনদের এখানে উপস্থিতির জন্য এবং আমার ভাইদেরকে দুপুর থেকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন